আজকের ম্যাচ নিয়ে আসলে কথা বলার কিছুই মনে করি না, কারণ আর্জেন্টিনার যে খেলা দেখাইছে, নিঃসন্দেহে বলতে হবে আর্জেন্টিনা বর্তমান বিশ্বের সেরাদের সেরা, বলতেই হবে ভাই, এটা অবিশ্বাসের কিছুই নেই। আর ব্রাজিল যে খেলাটা খেলছে, আসলে ব্রাজিলের আমি এখানে খেলোয়াড়দের দোষ দেব না, এখানে পুরোটা দায়ভার কোচের। আসলে এখানে ব্রাজিলের ফেলিয়ারদের কোনো দোষ নাই, আমি মনে করি পুরোটাই দায়ভার কোচের। উনি যে সেট আপে প্লেয়ারদের দাঁড় করিয়েছে, সেটা আসলে কোনো যোগ্য কোচে এইভাবে ফরমেশন সাজায় না। ঠিক আছে, দরিবালের চাকরি হয়তো গেছে, থাকবে না, শেষ। যতটুকু আমার ধারণা, সিবিএফ ডরিবালকে আর জায়গা দিবে না। তবে আজকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ফিলিপে লুইস এবং কার্লো আনচেলত্তি পরবর্তী ব্রাজিলের চয়েসের মধ্যে আছে। আর রাফিনের কথা কি বলবো, খেলার আগে উনি একবারে যে কমেন্ট করে বসছে, আর্জেন্টিনার প্লেয়ারটাও এখন তাকে জ্বালাইবে একটু একটু, পুরোপুরি মেজাজ হারাই ফেলছে ম্যাচে। পুরো 90 মিনিট খেলে একটা অনশট টার্গেট নাই। যাই হোক, রাফিনাকে নিয়ে বেশি কিছু বলা যায় না, ও আবার বার্সেলোনার আইকনিক প্লেয়ার। ব্যাড লাক ব্রাজিল টিম।